টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে নতুন করে আরও প্রায় ২,৫০০ হেক্টর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার ৮টি উপজেলার মোট ১২,৫২২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওর এলাকায়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,১৫৬ জনে। সরকারে ১৪৪০ টাকা রেট পাইছে, আমরা কলার মতন ধান আসলে ৫০০-৬০০ টাকা মন বলে, তাহলে আমরা কি রিস্তি করে আমরা কি করবো? আমরা তো চাইনার পয়সার মূল্যায়ন নাই, আমরা গরিবের তো কোনো মূল্যায়নই পাই না। তো আমরা অত টাকা খরচ করে মনে ৯০০ টাকা কত ধান পড়ছে খরচ, কলার মধ্যে নাই আমরা ৪০০ টাকা ৫০০ টাকা আমরা কথা বলে, তাহলে আমরা কি করে চলবো? সরকারের যে রেট দিচ্ছে রেট তো আমরা মূল্যায়ন পাই না, গরিবরা তো মূল্যায়ন পাই না, বড় লোকরা তো ঠিকই স্লিপ নিয়ে করতেছে, আমরা তো কৃষক মরি রাস্তায় রাস্তায় ভুগতেছি। আমরা কৃষক মানুষ, আমরা ধান কাইতে আনছি, রোদের লাগি ধান শুকাইতে পারতেছি না, ব্যাপারীও ধান কিনে নিতে পারতেছে না। ইনাত নাম্বা গেরা আসতেছে ১২০০ টাকা রোজ কামলা, আমরা কামলার দামও দিতে পারি নাই, কেতো কাটতে পারি নাই, ক্ষেতের মধ্যে ধান আনের মধ্যে নষ্ট হইতেছে। ক্ষেতটা কাটাই আনছি, আজকে ধান এই যে এনে গেরা আইতাছে, কিছু শুয়াইছে আর কিছু বাহির হইছে। আইসা বলে ৪০০, ৫০০, ৬০০ টাকা মন। কিছু ধান শুকনা ছিল, এইটিও আমরা দুটো মেলে নিয়ে যাই, ঘোড়ানে নিয়ে যাই। আমরা কোনো স্থান নাই, যা স্থান আছে যারা কর্মস্থান, যারা পরিষদ পুঁজিপতি আছে, এরা গিয়ে এনে সিরিয়ালে পায়। আমরা কোনো মূল্যায়ন নাই। কালকে থেকে কিছু ধান যাওয়া নিতে আসলাম, পরে কিছুক্ষণ দু তিন জনের উদ্বোধন করে আর ওনারা চলে গেছে, আর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। তা আমরা যেভাবে আছি, যদি আল্লাহ পাকে রহমত করে যাইতে পারি যাইলাম, না হলে তো বাদ। আমরা জমি কাটছি, বৃষ্টির কারণে ধান শুকাইতে পারতেছি না। এখন যে মেশিনে ধান কাটছি, বুঝি ভাই কাটটা ধান বেচা টাকা দিয়ে দিব। এখন মেশিনে আমাদেরকে যে চাপ দিছে, মেশিনে তো টাকা আমরা পরিশোধ করতে পারতেছি না। এখন এই মেশিন কইছে টাকা দেন, টাকা আমরা ধান না বেচা টাকা দিব কইতো। যাও ভাই কারায় আয় ৩০০-৪০০ টাকা মন, ১৪৪০ টাকা রেট দিছে সরকার, লেবির তো এখনো ধানই নেই না, আর রোদও পাইতেছি না, আমরা ধানও গেরা আইছে। এখন আমরা মেশিন দিয়ে বানাইতে পারতেছি, মেশিনের কি করবো? ওর মেশিনের যন্ত্রণা দেশ ছেড়ে দেওয়া লাগবো, মানুষ মারতেছে টাকার কারণে। এদিকে মঙ্গলবার সকালে দেখা মিলেছে সূর্যের। ভোর থেকেই কৃষকদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। পানির নিচে নেমে ধান কাটার পাশাপাশি মাড়াই ও শুকানোর কাজ চালিয়ে যাচ্ছেন তারা। দীর্ঘদিন রোদ না থাকায় ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে শত শত মন ধান। সরকার যেহেতু ধানের রেট দিচ্ছে লেবিতে ১৪৪০ টাকা কইরা, সেহেতু আমাদের এই যে ব্যাপারীর কাছে ধানগুলো বিক্রি করলে এরা ৫০০-১০০ টাকা কইরা রেট দেয়। এইভাবে বিক্রি করলে তো আমাদের কোনো ধরনের লাভবান হওয়া যেত না, বরং আরো ক্ষতি হইতে হয়। যেমন আমাদের জমি কাটতে এবং জমি থেকে ধান আনতে যে খরচটা হয়, জমিতেই ধানের এক মনের দাম পড়ে ১১০০ টাকা করে। আর এই পর্যায়ে আমরা ব্যাপারীর কাছ থেকে মোটে ধানের মূল্য পাই ৫০০ বা ৬০০ টাকা। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হইতেছে এটা। অবস্থা দিচ্ছে মানুষের ভিতরে কোনো পানি নাই, পানি একবার শোয়াই গেছে গা। আর আওয়ারের মধ্যে আমরা কাল নাই, কুল নাই, পানি নামার কোনো ব্যবস্থা নাই। এখন সরকার যখন উদ্যোগ নিয়ে আমরা ব্যবস্থা করে দিত, আমরা খুব লাভবান হইত। আমরা ১০-১৫ দিন আমরা ছাড়লে চাললাম। এই কলাতে যদি ধান শুকানি বা আওয়ার তা না, কালকে তো আমরা বৃষ্টিতে মানুষ সারাদিন বৃষ্টি রয়েছে, মানুষের কোনো ইয়া নাই। আজকে তো পানি মঞ্জে তো নিজের সহায়তা মঞ্জে তো পানি হয়েছে, মানুষ ঘুমাইতে পারছে না, খাওয়া দাওয়া সব ছাড়িয়ে দিচ্ছে ধান গিয়া। আজকে তো রোদ রয়েছে, একটু মানুষের একটু আনন্দ, সারা দেশে মানুষের কলার মাঝে নামছে, কাজ করতেছে, ভালো লাগতেছে। আমরা তোমার কোনো রৌদ্র থাকলে আমরা খুব খুশি, আর যখন গাছ লালা করে তখন তো আমরা মন কষ্ট তো হ্যাঁ, মন আনন্দ তো হ্যাঁ না। গাছ লালা করলে আমরা লেগে একটু সমস্যা হয়, রৌদ্র থাকলে আমরা ফসলটা ভালো হয় আর আমরা একটু লাভবান হই। আর যারা কৃষক ঋণ টিন করে আনছে, এরা তোমার কোনো সুবিধা না, এরা তো লস, আইনার সাথে সাথে বিক্রি করে যাচ্ছে। যারা ঋণ টিন না আনছে, বৈশাখীরা আছে, এরা একটু সুবিধা, কারণ সবকিছু দাম, মনিমানও দাম। কৃষক বৈশাখ মাসে মনে করেন মনে ১,০০০ টাকা পাওয়া যাচ্ছে না, ৬,০০০ টাকা তোর কাটা বান্ধা। কৃষকের তেমন বেশি লাভ নাই গাদলা করলে, কিন্তু গাদলা না করে কিরকম জানটা বাঁচান যায়। যারা ঋণ টিন করে আনছে, এরার মনে করেন সুবিধা না, এরার গুড়া লস হয়। এবার তো পুরাটাই লস, এবার পুঁজি পাওয়া যাইতো না, লস হই। যে বৈশাখ মাসে যে খরচটা আমরা ধান আনতে গিয়া, এই খরচই পাওয়া যাইব না। এরপরে বাকি খরচ করা হয়েছে, ধান বেচা কিনা নাই, ব্যাপারী আয় না, ধান বেচতে পারতাছি না। সরকারে যার বিস্টার দিছে, সরকার রেট দিছে ৬,০০০ টাকা কানি, এরা আনতাছে ১২,০০০ টাকা কানি, এরপর আমরা কাটিয়া দিতেছে না। কিছু কিছু জায়গা ১৫,০০০, ১৬,০০০ টাকা কানি। সরকারের দেওয়াতে আমরা লস হয়েছে, আর লাভ হয়েছে না। আমরা কিন্তু সুবিধা পাইছি না সরকারের দিতে গিয়ে, আর বিস্টার দিতে গিয়ে। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানের ঢলের কারণে হাওর অঞ্চলের নদ নদীর পানি এখনো বৃদ্ধি পাচ্ছে। ফলে পাকা ধানের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অতিরিক্ত মজুরি দিয়ে শ্রমিক নিয়োগ
করে ধান কাটতে হচ্ছে কৃষকদের। এভাবে 200-1400 টাকা রেট দিতে পারে, আমাদের বাজার কেন 1100 টাকা রেট দিতে পারে না? আমাদের বাজার আয়াতি আছে 500-600 টাকা রেট বলে, আমরা কিভাবে এটা উদ্বোধন করব? আমাদের মেইন পেশা হচ্ছে কৃষিকাজ। আমরা 12 মাসে একটা ফসল ফলে, এই যে বুড়ো আবাদ, এই বুড়ো ফসলটা ফলে 12 মাসে একটা ফসলের উপর এই হাওর এলাকার মানুষ, এই গ্রামের মানুষ নির্ভর। এই ফসলটার মধ্যে আপনার এক নাগারে 1 সপ্তাহ নাগাদ বৃষ্টি, তারপরে বৃষ্টির পাশাপাশি তেলের দাম বাড়তি, হারভেস্টার মেশিন কাটতে অনিচ্ছুক, দাম রাখে বেশি, পরে আকাশের অবস্থা ভালো না, যার দরুন সব মিলে আমরা খুব বিপর্যয়ের মধ্যে আছি। কলা টলা একবারে পানিতে সৈলাপ হয়ে গেছে। মুষলধার বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়, আজকে যাও একটু বৃষ্টির অবস্থা নাই, ওয়েদার ভালো। আজকে মনে করেন মানুষের একটু হাসি, কষ্টের মধ্যেও হাসি। আমরা হাওরের মধ্যে 16 আনার মধ্যে 12 আনাই রয়ে গেছে, কিন্তু ধানের দাম সস্তা, তৈলের দাম বাড়তি। ধানের দাম সস্তা থাকার কারণে কৃষক ধান বিক্রি করে পর্যাপ্ত লাভবান হইতে পারে না। কৃষকের মুখের মধ্যে কোনো হাসি নাই। লিজে জমি আনে, ধার করে টাকা আনে, ধান বিক্রি করতে গিয়া পর্যাপ্ত টাকা পায় না। 800-900 টাকা মন সর্বোচ্চ দান, আর এই ধানের রিট পরে ক্ষেতের মধ্যে কাটার আগে 900-র উপরে পড়ে, কিন্তু আমরা ধান খাইটাই না, বেচতে হয় 800 টাকা মন, 900 টাকা মন। আমরা ধান বিক্রি করে কিছু করতে পারি না। আমাদের ব্যাপারে 600-700 আমরা কি করে বাঁচতাম কই বইলে টইলে হইলে আমরা মোটামুটি একটা 1600 হইলে মিলে আমরা জীবনটা বাঁচলো হইলে। এখন আমরা এই যে পানির ক্ষেত কাটা ছাড়া নিয়ে ইতালে বিপদ আছি। আবহাওয়া তো 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি, আমরা তো ক্ষেত তল, একবারে তল হই, এটার নাম তল। আজকে তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই লাগতেছে দিনের পরিস্থিতি দিকে। আজকে তো মোটামুটি কিছু লইতেছে, মাঠে কাটতেছে, এই সমস্যা হইতেছে। কালকে তো অবস্থা পুরো ভয়াবহ আছে, এর আগেও ভয়াবহ হই। এই যে কলার মাঝে দান আনা 1700 মন কাল দিছি, অন বন্ধ কাটতে দিয়েছি 150 মন ধান, কি করুম, লাগা নাই, কাজ লাগে মেঘে, এই সমস্যা।